আজকে আমরা দেখতে চলেছি শেল শট কীভাবে করা হয়। শেল শট করার ক্ষেত্রে আমাদের অ্যারে সাইজটা প্রথমে দেখে নিতে হয়। অ্যারে সাইজ যা থাকে তাকে 2 দিয়ে ডিভাইড করলে যেটা পাই সেটা হচ্ছে ইনক্রিমেন্ট সাইজ। আমাদের এখানে অ্যারের লেন্থ হচ্ছে 8, আমাদের 0 to 7 ইন্ডেক্সে ভ্যালুগুলো রাখা আছে। তাহলে আমাদের ইনক্রিমেন্ট সাইজ আসছে 4। আমরা পাশে এখানে লেখাটা দেখতে পাচ্ছি, নেক্সট ইনক্রিমেন্ট সাইজ হচ্ছে 4। তাহলে আমাদের কম্পেয়ারটা আমরা একটু দেখি কাদের কাদের মধ্যে হচ্ছে। তাহলে প্রথমে 9-এর সাথে 5-এর হবে, কারণ 9 0th এলিমেন্টে আছে আর 5 আছে 4th এলিমেন্টে। তাহলে এই দুজনের মধ্যে কম্পেয়ার হবে। দেখা যাবে 9 5-এর থেকে বড়, সুতরাং কম্পেয়ার আমরা করলাম, 9 5-এর থেকে বড়, অবশ্যই সোয়াপ হবে। সোয়াপ হয়েছে। এবার আমাদের কাজ হচ্ছে ঠিক পরের এলিমেন্ট, তাহলে কার সাথে হচ্ছে 8 আর 6-এর মধ্যে কম্পেয়ার হবে। হয়েছে 8 আর 6-এর মধ্যে কম্পেয়ার না করব, তাহলে কম্পেয়ার করলাম, অবভিয়াসলি 8 বড়, তো আবার আমরা সোয়াপ করলাম। নেক্সট কি আসছে, 3-এর সাথে 4, এখানে কিছু সোয়াপ করা ছিল না। এবার 7-এর সাথে 1, এখানে অবশ্যই সোয়াপ করার আছে, কারণ 1 ছোট, কম্পেয়ার করা হলো ও সোয়াপ করা হলো। তাহলে প্রথম স্টেপ আমাদের কমপ্লিট হলো। দ্বিতীয়বার আমার ইনক্রিমেন্ট সাইজ তারও হাফ হয়ে যাবে। প্রথমবার ছিল টোটাল লেন্থ ছিল 8, তার অর্ধেক করেছিলাম, আমরা ছিল 4, এবার 4-এ তাহলে আমাদের পরবর্তী নিউ সার্ভারে উইথ 4 এলিমেন্টস। তাহলে আমরা 4 এলিমেন্টস দিয়ে এবার শুরু করছি। তাহলে প্রথমে 5 আর 3 আবার কম্পেয়ার হচ্ছে, তারা এক্সচেঞ্জ হলো। এবার নেক্সট কম্প্যারিজন আমরা দেখব কার কার মধ্যে হচ্ছে, দ্যাট ইজ 4 আর 9-এর হলো। তারপরে 4 আর 5-এর হলো। নেক্সট 1 আর 6-এর হলো। নেক্সট 7 8-এর হলো। এবার আমার ইনক্রিমেন্ট সাইজ হয়ে গেল 1, 1-এর হচ্ছে, তখন বেসিক্যালি 3 আর 1-এ হবে এবার। নেক্সট পরপর হচ্ছে, অলরেডি যেগুলো শর্ট হয়ে গেছে সেগুলো এক্সচেঞ্জ করা কিছু নেই। ফাইনালি 9 আর 8-এর মধ্যে হয়ে গেল। তাহলে আমার শর্টিং কমপ্লিট।